হতে পারে বা মানে মানে যে যে বিশ্ববিদ্যালয় অবশ্যই সেই বিশ্ববিদ্যালয় শুধু সেই স্টুডেন্ট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য হতে হবে, জাহাঙ্গীরনগরের সদস্য স্টুডেন্ট হতে হবে। কেন্দ্রে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হতে পারে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন। মানে এরকম কোনো শর্ত আছে যে পাহাড়ে বাস না করলে, বসবাস না করলে সদস্য হতে পারবে না? না, এরকম কোনো শর্ত নেই। এটা সারা দেশের বিষয় নিয়ে আমরা কথা বলি। তো হ্যাঁ, একটু সাকিব ভাই বলেন। আচ্ছা, আজকের ঘটনাটা আমি একদমই শর্ট ব্রিফ করি যে দুপুরের দিকে এনটিআরসিতে যখন আমরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশটা চলছিল, তখন এনটিআরসি কর্তৃপক্ষ আমাদেরকে ইনভাইট করলো যে এনটিআরসি কর্তৃপক্ষ আপনাদের সাথে বসতে চায়, আপনাদের 4 থেকে 5 জনের একটা প্রতিনিধি দল আপনারা আমাদের সাথে আসেন। তো আমরা একটা প্রতিনিধি দল গেলাম। 6 তলাতে যখন আমরা মিটিং করছিলাম, ঠিক সে সময় পুলিশের তরফ থেকে আমাদের জানানো হলো যে উপজাতীয় যাদের ঘেরাও কর্মসূচি ছিল তারা কাছাকাছি চলে এসেছে, আপনারা দ্রুত এটা শেষ করেন। আমরা তড়িঘড়ি করে শেষ করলাম। অনেকটাই ইনকমপ্লিট মিটিং বলাও চলে, তবু মোটামুটি আমাদের মেইন কথাবার্তা শেষ করে আমরা তাড়াহুড়া করে নামলাম। নিচে নেমে দেখি বিশাল গ্যাঞ্জাম। তো গ্যাঞ্জামটা কি, যে আমরা পরবর্তীতে বিভিন্ন রকম ফুটেজ আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে যেটি আমরা দেখতে পেলাম, সেটি হচ্ছে পুলিশের ব্যারিকেড ভেঙে উপজাতীয় যে লোকজন যারা ছিল তারা এসে আমাদের লোকজনের উপরে অতর্কিত হামলা করে। আমাদের তখন তো সমাবেশ চলছিল, সমাবেশের উপরে এসে তারা হামলা করে এবং হামলার এক পর্যায়ে পাল্টা হামলার ঘটনা সেখানে ঘটে। উভয় পক্ষেরই হতাহতের ঘটনা সেখানে হয় এবং আমাদের পক্ষ থেকে প্রায় আপনার তৎক্ষণিক সময়ের মধ্যেই আমাদের চোখে যেটা আমরা দেখেছি 6 থেকে 7 জন তারা রক্তাক্ত অবস্থায়, এবং তাদেরকে আমরা হসপিটালে নিয়ে যাই। পুলিশ আমাদেরকে বললো যে আপনারা পিছন দিক দিয়ে যান, এদিকে সামনে আপাতত যেন না, তারা অবস্থান করছে, একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হতে পারে। এই জন্য আমরা মুগদা মেডিকেল কলেজে তাৎক্ষণিকভাবে আমরা যাই। সুতরাং আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যেটি চাই, আমাদের যেটি দাবি, সেটি হচ্ছে আজকে আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য এনটিআরসি ভবনে একটা সার্বজনীন একটা দাবি নিয়ে আমরা সেখানে গিয়েছি। আমরা কোনো ব্যক্তিগত দাবি বা আমাদের সাংগঠনিক কোনো দাবি নিয়ে আমরা সেখানে যাইনি। সুতরাং রাষ্ট্রীয় দাবি নিয়ে যাওয়াতে যারা আমাদের উপরে এই হামলাটা করেছে, কারা কারা এই হামলার সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদের আইনে আওতায় আনতে হবে। সে দোষী যেই হোক, আমরা যদি কোনো দোষ করে থাকি সেটা তদন্ত সাপেক্ষে সেটা উঠে আসুক, আমাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু যারা নির্দোষ, যা আমাদের উপরে যে অতর্কিত হামলাটা হলো, এর বিচারটা আমরা চাই সরকারের কাছে। এটা হচ্ছে আমাদের মূল মেসেজ। থ্যাংক ইউ সবাইকে। সালাম আলাইকুম।